এই রেসিপিটি বানিয়ে খাওয়ার পরে আমার এখন শুধু এটাই মনে হচ্ছে আগে কেন খেলাম না, এতটাই মজার কিন্তু বানানো না খুবই সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে দেখো কয়েক টুকরা গরুর মাংস নিয়েছি, রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, 4টি পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়েছি। তো মাংসগুলো কিন্তু হাড় চর্বি ছাড়া নিতে হবে। তো আমি দেখো মাংসগুলো কিভাবে কিমা করে নিচ্ছি। এভাবে না খুব সহজে খুব সুন্দরভাবে অল্প সময়ে কিন্তু কিমাগুলো করে নেওয়া যায়। আরেকটা কথা, এটা কিন্তু তোমরা খাসির মাংস, মুরগির মাংস দিয়েও করতে পারবে। তো আমি গরুর মাংস দিয়ে করতেছি। খুব সহজে এই যে কিমাগুলো আমি সুন্দর করে করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। তো এই যে চুলায় দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে সেই কিমাগুলো। আর আমি পেঁয়াজগুলো এই যে চাক চাক করে কেটে নিয়েছিলাম, সবগুলো পেঁয়াজ দিয়েছি, রসুন কোয়াগুলো দিয়েছি সেই কাঁচামরিচগুলো আর শুকনো মরিচগুলো। আর এখানে আমি কয়েকটা মশলা অ্যাড করব। এখানে আদা পেস্ট দিয়েছি 1 চামচ, লবণটা তোমরা স্বাদ বুঝে দিও। আর এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া 1/2 চামচ করে, আর দিয়েছি সরিষার তেল। তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিব। চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। তো সব কিছু যখন মিশানো হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখো ঢাকনাটা তুলে না আমি একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু গরুর মাংস এটা। তো যখন সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ পানি। তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে শুধু সিদ্ধ করে নিব, আর কোনো কাজ নাই। তো দেখো পানিটাও শুকিয়ে আসছে আর মাংসটাও খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে রসুনগুলো দেখো গলে যাচ্ছে, খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু এটাকে এই যে একদম পানি শুকিয়ে ফেলছি। এখন এটাকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। তো নামিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিয়ে তারপরে যে পাটায় চলে আসছে বাটতে। ভর্তা মানে তো শিল পাটায় বেটে ভর্তার টেস্টই অন্যরকম। তো আমি এই যে খুব সুন্দর করে বেটে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে, বাটাবাটিতে কিন্তু কোনো ঝামেলা হয়নি আমার। তোমরা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারেও বেটে নিতে পারবে। তো আমার যেন মনে হলো পাটায় বেটে ভর্তাটা করলে স্বাদটা যেন বেশি ভালো আসবে। তো এই যে সব কিছু যখন বাটা হয়ে গেছে আমি সুন্দর করে একটু মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে আমি ছোট ছোট বল করে নিয়েছি স্টাইলে। হোটেলে দেখছি বিভিন্ন রকম ভর্তা এভাবে ছোট ছোট বল বানিয়ে না সাজিয়ে রাখে, দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক আমি সবগুলো কিন্তু এরকম ছোট ছোট বল আকারে বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি সাইড করে রাখবো। আর একটু পাটায় মুছে আমি ভাত খাবো। পাটায় যখন বেটে ভর্তাটা করেছি, পাতটা মুছে ভাত খাওয়া স্বাদটা কেন মিস করব। তো আমি এই যে অল্প একটু ভাত নিয়েছি, নিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আর এখন একটু লেবু রস দিব। লেবু রস দিয়ে ভর্তাটা খেতে না অনেক মজা হয়। তো আমি বিসমিল্লাহ বলে যে খাওয়া শুরু করেছি। স্বাদটা কিন্তু সেই ছিল আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় এখন সবার ঘরে গরুর মাংস আছে, তোমরা একবার একটু ট্রাই করে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।